ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ইমেল পাঠাতে গিয়ে ভুল ঠিকানা ইমেল পাঠায় ফেলি। তো ইমেল পাঠানোর পর আমরা কিভাবে ওই ইমেলটা ফেরত নিয়ে আসতে পারি? কারণ আপনার ইমেলটা যদি ভুল জায়গায় চলে যাচ্ছে সেটা হয়তো আপনি অনেক মারাত্মক প্রবলেম ফেস করতে পারেন। সেজন্য আমরা এখন দেখব যে কিভাবে ভুল করে ইমেল পাঠানোর পর ওই ইমেলটা খুব সহজেই ফেরত আনা যায়। তো সেটার জন্য আপনার ফোনে থাকা বা আপনার ল্যাপটপে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। কারণ ক্রোম ব্রাউজারটা সবচেয়ে আপডেট, ঠিক আছে? ওখান থেকে কাজ করাটা সবচেয়ে সুবিধাজনক। তো আমরা আমার ডিসকাশনে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনারা এবার আপনারা ইয়েতে যাবেন। জাস্ট ওয়েট। আমি আমার এই যে ইমেইলটা ওপেন করে দিয়েছি। তো আপনারা আপনাদের ডেস্কটপে এই যে বা ল্যাপটপে যে এই যে এখানে দেখা থাকবে জিমেইল। তো আপনার যেহেতু আমার ইমেইল এখানে এটা ওপেন আছে, তো আমি এটা ওপেন করলাম। এই যে ওপেন করব। ওপেন করার পরে আমার ইমেইলটা এরকম দেখাবে। দেখানোর পর আপনি দেখবেন এখানে সেটিংস আইকনটা দেখবেন। আপনি ভিডিওটা স্কিপ না করে লাস্ট ফার্স্ট ধৈর্য সহকারে দেখবেন। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো সাজেশন থাকলে সেটা আপনারা আমাকে জানাবেন। তো এইখানে হচ্ছে আপনারা এই যে সেটিংস আইকন এখানে ক্লিক করবেন। সেটিংস আইকন ক্লিক করলে আপনি এখানে দেখবেন এই যে এখানে আপনার অনেকগুলো মেনু আসছে। তো একদম উপরের কোণে অল সেটিং দেওয়া আছে। তো আমি আমার মূলত এই যে ইমেইল কিভাবে ফেরত নিয়ে আসতে হয় সেটা আমি এখন ডেস্কটপে দেখাচ্ছি। যদি আপনারা স্মার্টফোন থেকে যদি করতে না পারেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদের স্মার্টফোন থেকে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তবে সিস্টেম একই। যেখান থেকে করুন না কেন আপনারা এট ফার্স্ট সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর অল সেটিংস এ যাবেন। এখানে আমি অল সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এরকম একটা আসবে। তো জেনারেল যে সেকশন থাকবে এগুলো দেখেন মেনু, এগুলো একেকটা মেনু। তো আপনি এই যে জেনারেল মেনুতে থাকবেন। জেনারেল মেনু ডিফল্ট জেনারেল মেনুতে থাকবে। তো জেনারেল মেনুতে যাওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন। আসার পর আপনি এখানে খুঁজে বার করবেন। জাস্ট ওয়েট। এই যে আন্ডু সেন্ট, ঠিক আছে? আন্ডু সেন্ট। আমি এখানে আমার এই যে এখানে আমার কিন্তু ৩০ সেকেন্ড আমি করে রাখছি, ঠিক আছে? আপনাদের ডিফল্ট থাকবে 5 সেকেন্ড এরকম থাকবে। ডিফল্ট কি থাকবে? 5 সেকেন্ড দেওয়া থাকবে। আমি ৩০ সেকেন্ড করে রাখছি। জাস্ট আমি ইমেইল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে আমি ইমেইলটা ফেরত নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এর বেশি অতিক্রম করলে আপনি নট পসিবল। আর অন্য কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে হচ্ছে যে ৩০ সেকেন্ড এখানে ডিফল্ট ৫ সেকেন্ড দেওয়া থাকবে। আপনি এখানে ৩০ সেকেন্ড দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনি এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসি। এখানে সেভ চেঞ্জ এ ক্লিক করবেন। ঠিক আছে? তো যেহেতু আমি এখানে ৩০ সেকেন্ড আমার অলরেডি করা আছে। আমি আপনাদেরকে ১০ সেকেন্ড ২০ সেকেন্ড দিয়ে করাচ্ছি। যে আমি এখন ২০ সেকেন্ড সিলেক্ট করছি না, আমার এখানে দেখেন সেভ চেঞ্জ চলে আসছে। যেহেতু তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দিয়ে এখন দেখেন আমি সেভ চেঞ্জ করে ফেলছি। করার পর আপনি যেটা করবেন আমি দেখুন একটা ইমেইল ফেরত নিয়ে আসবো। তো এটার জন্য আপনি দেখেন এখানে আমি ভুল একটা ধরেন আ ধরেন আমি এই ভুল ঠিকানা ইমেইলটা কি মানে হয়তো পাঠায় ফেলবো। সাবজেক্ট ধর আমি এটা পাঠাইলাম। জাস্ট বেশি কিছু পাঠাইলাম না। জাস্ট আমি এখানে কিছু লিখলাম। হাই হাউ আর ইউ, ঠিক আছে? ওকে, এইতটুকু লিখলাম। লেখার পর আমি এখানে এভাবে আমি এখন সেন্ড বাটনে ক্লিক করলাম। ধরো আমার ভুল এই মেসেজটা সেন্ড হয়ে গেছে। দেওয়ার সাথে আপনার এখানে দেখেন আন্ডু লেখা হবে যে এখানে ৩০ সেকেন্ডের পরে আন্ডুর উপর ক্লিক করলে দেখেন আপনার ইমেইলটা এই যে আবার ফেরত চলে আসছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? যে আপনি যদি এখানে সেন্ড এ পাঠানোর পরে এই যে আমি এখানে আবার দেখাচ্ছি, সেন্ড করলাম। এখানে এই যে আন্ডু লেখা আসছে না? এই যে আন্ডুর উপর ক্লিক করবেন আমার মেসেজটা আবার ফেরত চলে আসছে। জাস্ট ওইটা আমার মেসেজটা চলে এসেছে। তার মানে আমি আমার ৩০ সেকেন্ডের ভিতরে আপনি এই কাজটা করতে হবে। তো আপনি সেটিং এ যেয়ে ওখানে ৩০ সেকেন্ড করে দিবেন। ডিফল্ট ৫ সেকেন্ড থাকে না। কারণ ৫ সেকেন্ডের ভিতরে আপনারা যখন বুঝতে না পারবেন না। তো ৩০ সেকেন্ড করে দিবেন। ৩০ সেকেন্ডের ভিতরে আপনি ইমেইলটা ফেরত নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট। নো মোর টুডে।